হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর বিষয় WB ক্লাস 8 ইংলিশ দ্য উইন্ড ক্যাপ। ঠিক আছে, এখানে মডেল কোশ্চেন পেপার নাম্বার 1। তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1-এ বলা হয়েছে, 1-এর এতে যে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবভ টেক্সট। আচ্ছা, এর 1-এরটা বলা হয়েছে অ্যাজ এ ফার্মার সন জন নিউ দিয়ে ব্ল্যাঙ্ক আছে। তাহলে কৃষকের সন্তান হিসেবে জন জানতো, কি জানতো? সে জানতো টার্ন অফ দ্য সিজনস অ্যান্ড দ্য স্মেল অফ দ্য সয়েল, মাটির গন্ধ এবং ঋতু পরিবর্তনের কথা সে জানতো। সেটাই করা হয়েছে যে জন নিউ দ্য টার্ন অফ দ্য সিজনস অ্যান্ড দ্য স্মেল অফ দ্য সয়েল। নাম্বার 2-এ বলা হয়েছে, 2-এর দাগে বলা হয়েছে জন হ্যাড নো আইডিয়া অফ সেইলিং অ্যান্ড অফ দ্য সি সো হিজ মাদার ড্যাশ। তাহলে জনের কোনো অভিজ্ঞতা ছিল না বা ধারণা ছিল না অফ সেইলিং মানে সমুদ্রে যাত্রা সম্বন্ধে এবং অফ দ্য সি সমুদ্র সম্বন্ধে, সমুদ্র এবং সমুদ্রে যাত্রা সম্পর্কে তার কোনো অভিজ্ঞতা ছিল না। সো হিজ মাদার, সেই জন্যে তার মা এখানে কি করেছিল, তাকে সমুদ্র যেতে অনুমতি দেননি। উড নট লেট হিম গো টু দ্য সি। ঠিক আছে। আচ্ছা, বিয়ের দাগে বলা হয়েছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস ইন দ্য বক্সেস প্রোভাইডেড এগেনস্ট ইচ স্টেটমেন্ট। গিভ অর কোট সাপোর্টিং স্টেটমেন্ট। এখানে বলা হয়েছে জন হ্যাড নো ইন্টারেস্ট ইন ফার্ম ওয়ার্ক। জনের কৃষিকার্যে কোনো আগ্রহ ছিল না, এটা হচ্ছে ট্রু। সাপোর্টিং স্টেটমেন্ট কি এসে সো হি ওয়েন্ট অ্যাবাউট হিজ ফার্ম ওয়ার্ক উইথ এ হেভি হার্ট, মানে বিষণ্ণ হৃদয়ে সে তার চাষের কাজে গিয়েছিল। তার মানে তার কোনো ইন্টারেস্ট ছিল না, সেজন্য এটা ট্রু। নাম্বার 2-এ বলা হয়েছে জন ওয়াজ ওবিডিয়েন্ট টু হিজ মাদার। জন তার মায়ের খুব বাধ্য ছিল, এটা হচ্ছে ট্রু। কারণ এর আগে আছে যে ডট 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 মানে আগে সেন্টেন্স আছে জন, এখান থেকে আসলটা বলে দিলাম সাপোর্টিং স্টেটমেন্ট। জন হ্যাড অলওয়েজ ওবেড হিজ মাদার। জন সর্বদা তার মায়ের কথা মেনে চলতো বা মান্য করতো। নাম্বার 3-এ বলা হয়েছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। নাম্বার 1-এর 1-এরটা বলেছে দ্য ল্যাড ওয়ান্টেড টু বি এ। এখানে 1, 2, 3টি অপশান আছে। তাহলে ছেলেটি চেয়েছিল কি হতে? আমরা জানি সেইলার, নাবিক হতে চেয়েছিল। ঠিক আছে, ডক্টরও নয়, খেলোয়াড়ও নয়, সে এই সেইলার হতে চেয়েছিল। তার মানে অপশানে হলো সেইলার। পরেরটা হচ্ছে মাদার টোল্ড দ্য ল্যাড দ্যাট হি নিউ দ্য স্মেল অফ দ্য। এইখানে 3টে অপশনের মধ্যে সয়েল, ফুড আর ফ্লাওয়ার, তাহলে মাটির গন্ধ। তাহলে ছেলেটি জানতো কি না, মাটির গন্ধ তার জানা ছিল। আচ্ছা, নাম্বার ডি-এ বলা হয়েছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। হোয়াট ওয়াজ দ্য অ্যাম্বিশন অফ দ্য ল্যাড ইন হিজ লাইফ? ছেলেটির জীবনের লক্ষ্য কি ছিল? তাহলে দ্য অ্যাম্বিশন অফ দ্য ল্যাড ওয়াজ টু বিকাম এ সেইলার। ছেলেটির জীবনের লক্ষ্য ছিল নাবিক হওয়ার। হ্যাঁ। নাম্বার 2-এ হোয়াই ডিডন্ট দ্য বয়েজ মাদার গিভ হিম পারমিশন টু গো টু দ্য সি? কেন ছেলেটির মা তাকে সমুদ্র যেতে অনুমতি দেননি? আনসার হলো দ্য বয় ডিডন্ট নো এনিথিং অ্যাবাউট সেলিং সো হিজ মাদার উড নট লেট হিম গো টু দ্য সি। নাম্বার 3-তে বলা হয়েছে হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য বয়? দ্য নেম অফ দ্য বয় ওয়াজ জন। Where has the text been taken from? Answer: the text has been taken from an edited version of the Holocaust novella and the Devil's Arithmetic. ঠিক আছে। আচ্ছা,